আজ আমি বলবো রথস্য আরোহণে সুচিত্র বিচিত্রে শ্রীরাধার নিকট গমন। বিচিত্র যায় রথে সুচিত্র অশ্ব পরে, রাধার নিকটে যায় দুই সহদরে। রথ অশ্ব হতে নামি দুই সহদর, রাধারকে প্রণাম কইল হরিশ অন্তর। শ্রী রাধা বলেন, কহ শুনিব বিরলে, কার রথ অশ্ব এই কোথা পাইলে? কোথায় রথ অশ্ব পেলে কহ তো নিশ্চয়। রথ অশ্ব হেরে কেন বক্ষে কম্প হয়? বোধ করি হবে এই জিজ্ঞাস্য কাহার, জয়পত্র লেখা দেখি ললাটের উপর। কাহার জিজ্ঞাস্য তোরা করিলি হরণ, ত্রেতা যুগে দশা বুঝি ঘটিল এখন। রামচন্দ্র যজ্ঞ অশ্ব করিয়া ধারণ, কত কষ্ট দিল লব কুশ দুইজন। যে অশ্ব কারণ রণ হইল বহুতর, লব কুশ হস্তে প্রাণ তাজে রঘুবর। ত্রেতা যুগে পুত্র হেতু কত কষ্ট পেনু, দাপরতে কোন পুন পুত্র ইচ্ছা কইনু। বারে বারে পুত্র হেতু মজে দুই কুল, কেন হইল আমার এতে স্থূল ভুল। বার বার আমি যদি পাই মনস্তাপ, সত্য কইনু জাম্মু নদী জলে দিব ঝাঁপ। তা জীবন জাম্মু নদীর জীবনে, চন্দ্র সূর্য সাক্ষী থাক যত দেবগণে। ইহা বলি রাধা জিজ্ঞাসাই পূর্ণবার, কোথা পেলে রথ অশ্ব কহতরা তার। সুচিত্র বলে, হে মাতো কি করি নিবেদন, জাম্বু নদীর তীরে খেলি ভাই দুইজন। হেন কালো এলো অশ্ব সেই নদী তীরে, ধরিলাম যোগ্য অশ্ব দুই সহদরে। অশ্বমান্দি দুই ভাই খেলাতে মগন, অশ্ব অম্বেষণে এলো নাম যে অর্জুন। নবগণ রূপ তার কক্ষে সরাসন, অশ্ব অম্বেষণে এলো রথে আরোহণ। পরিচয় দিলেন অর্জুন মহাবীর, অশ্বমেধ যজ্ঞ করে রাজা যুধিষ্ঠির। আমরা পাণ্ডব পঞ্চ পাণ্ডু তনয়, আমাদের সখা হন কৃষ্ণ দয়াময়। কোথাকার কৃষ্ণ তিনি, কেবা তারে চিনিয়ে, এই হেতু বহু যুদ্ধ হইল তার সনে। হারিয়ে অর্জুন বীর আমাদের সনে, ভূতলে পড়িল বীর পাষাণ চাপনে। সেই অর্জুনের রথ দেখো নয়নে, যুধিষ্ঠির অশ্ব এ বিচিত্র আরোহণে। পরিচয় শুনি রায় করে হানে ভালে, অচৈতন্য হয় তবে পড়িল ভূতলে। হায় হায় কি করিলি ওরে অজ্ঞান, কৃষ্ণ ভক্ত পাণ্ডবের কইলি অপমান। পাণ্ডবের সখা হরি পাণ্ডবের প্রাণ, হেন পাণ্ডবের কেন কইলি অপমান। যে পাণ্ডবের লাগি গোলকের পরিহরি, হয়ে আছেন কৃষ্ণ পাণ্ডবের আজ্ঞাকারী। গোলকের সুকৃষ্ণ দিয়া বিসর্জন, যে পাণ্ডব হেতু করে মত্ততে ভ্রমণ। রণে বনে সহায় যাদের ভগবান, হেন পাণ্ডবের কইলি একই অপমান। যার রথে সারথি সেই কৃষ্ণ দয়াময়, কি কারণে তারও বলো কইলি পরাজয়। বিশেষ নর নারায়ণ অর্জুন সুধীর, অর্জুনের আছে কৃষ্ণে অর্ধেক শরীর। যে অর্জুন সেই কৃষ্ণ ভিন্ন কিছু নয়, যে পাণ্ডব রক্ষা হেতু ভূতলে ভময়। যে পাণ্ডব রণে কৃষ্ণ হইয়া সারথি, কুরুসৈন্য ক্ষয় করিয়াছিলেন শ্রীপতি। সেই পাণ্ডবের কৃষ্ণ বাড়াতে সম্মান, যুধিষ্ঠির পদে কৃষ্ণ করিল প্রণাম। আপনি যে বাড়ালেন পাণ্ডবের মান, সে পাণ্ডবরা অপমান কইলি কুসন্তান। প্রাণে রক্ষা পাবে যদি মম বাক্য লও, রত অশ্ব পাণ্ডবের শীঘ্র ফিরে দাও। গলবাসে কীতাঞ্জলি হই দুইজন, প্রণাম করিয়া গিয়ে অর্জুনের চরণে। অর্জুনের সারথি সেই কৃষ্ণ দয়াময়, সেই কৃষ্ণ তব পিতা শুনো পরিচয়। পাণ্ডবের যোগ্যতে আছেন নারায়ণ, শীঘ্র কর রথ অশ্ব অর্জুনে অর্পণ। নতুবা ঘটিবে বিপদ শুনো শ্রবণে, হইবে মহাসমর অস্ত্রের কারণে। ত্রিভুবন বিজয়ী পাণ্ডব পঞ্চজন, যার রণে নিধন হইল দুর্যোধন। বিশেষ কৃষ্ণ দয়াময় সারথি হয় যার, হেন পাণ্ডবের সনে যিনি সাধ্যকার। সেই কৃষ্ণ তোমাদের পিতা কুসন্তান, পুত্র হয়ে কেন কর পিতৃ অপমান। যাও যাও শীঘ্র যাও রথ অশ্ব লয়ে, অর্জুনের ফিরে দাও গলে বাস দিয়ে। সহস্র প্রণাম করো অর্জুনের চরণে, দুই সহদর তিন করিয়া দর্শনে। গিয়া বল অপরাধ ক্ষম ফাল্গুনি, আমরা অজ্ঞান তোমা কদাপি না চিনি। তোমার সারথি কৃষ্ণ দয়াময়, তিনি আমাদের পিতা শুনো পরিচয়। ইহা বলে অর্জুনের করা চেতন, তরিত যজ্ঞের অশ্ব কর অর্পণ। দিলেন শ্রী রাধা আজ্ঞা, আপন নন্দনে রথ অশ্ব পুনঃ ফিরে দিতে সে অর্জুনে। ইহা শুনি সুচিত্র বিচিত্র দুইজন, রথ অশ্ব লয়ে পুনঃ করিল গমন। কহে কবি সরকার শ্রীকৃষ্ণের পদে, এই শ্রীপদ দিও কৃষ্ণ পড়িলেন বিপদে। আমি অতি দিনহীন রাক্ষসী চরণে। রথাশ্ব লয়ে সুচিত্র বিচিত্র দুইজন, জাম্মু নদীর তীরে করিল গমন। হেনকালে ভীম বীর আসে সেইখানে, হাতে গদা লয়ে অর্জুনে রম্ভেশনে। দেখিলেন পার্থরসে রথে শিশু দুইজন, যজ্ঞ অশ্ব তুরুতলে আছো এ বন্ধন। অর্জুনের রথেতে দেখিল দুইজন, গর্জিয়া ভীম কহিছে তখন, কে রে শিশু তোরা, কার রথের উপর, কোথায় পাইলি রে কহ সে তৎপর। সুচিত্র বিচিত্র বলে করি অনুভব, বোধ করি এ বেটা হইবে পাণ্ডব। অর্জুনের মতো ভাব দেখিবারে পাই, বোধ করি হবে এই ইহাদের ভাই। হস্তে গদা বীর সাজ বিক্রমে অসীম, বোধ করি এর নাম হইবে বা ভীম।
প্রকাণ্ড শরীর বীর দেখি ভয়ঙ্কর, শালবৃক্ষ যিনি বেটা ধরে দুই কর, মধ্যদেশ পর্বতে চূড়া যে মৈনাক, রক্তিম নয়ন যে কুমারীর চাক, এই হয় ভীম বীর জানিলাম মনে, বোধ করি এসেছে অর্জুন অন্বেষণে। ইয়া ভাবি সুচিত্র বিচিত্র দুইজন, কদিত হইয়া ধয়ে করেন জিজ্ঞাসন, কোথায় বসতি তব কহ দেখি শুনি, কার অন্বেষণে এলে বীর চূড়ামণি। ভীম বলে, মোর নাম ভীম মহাবীর, আমার কনিষ্ঠ ভাই অর্জুন সুধীর, জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠির হস্তিনার রাজন, তাহার যজ্ঞস্বকে বা করিল ধারণ, কাহার তনয় তোরা বলতো সত্য কথা, রথ অশ্ব রাখিয়া অর্জুন গেল কোথা, কে তোমায় আজ্ঞা দিল রথ আরোহণে, অর্জুনের রথ কেন তোরা দুইজনে। হাস্য করি সুচিত্র ভীমের প্রতি বলে, চেয়ে দেখো অর্জুন ওই পড়ে ধরা তলে, সুচিত্র বিচিত্র মোরা রাধার নন্দন, আমরা যে এই যজ্ঞ অশ্ব করেছি ধারণ, অশ্ব হেতু অর্জুন যে করিল সমর, রণে হরে হেরো অর্জুন রাজিল কলেবর, অর্জুনের রথ এই কথা মিথ্যা নয়, যার রথে সারথি কৃষ্ণ দয়াময়, বাঁচিতে বাসনা থাকে ফিরে যাও ঘর, মরণের ইচ্ছা থাকে করো সমর। একে ভীম তাহা এ কথা কঠিন শুনিল, গদা হাতে করি বীর রণে প্রবেশিল। সুচিত্র বিচিত্রে বলে, মম প্রাণী চাও, ভীমের হাতের গদা অগ্রে কেড়ে নাও, গদা কেড়ে লইয়া দেখাও চমৎকার, ভীমের গদায় করো ভীমের প্রহার, মোরা দুইজন হই রাধার তনয়, আমাদের পিতা হন কৃষ্ণ দয়াময়, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর করি পরাভব, আমাদের কাছে ভাই কি ছাড় পাণ্ডব, আমরা বড় কি ভীম সে পরীক্ষা করো, ভীম হস্তে গদা যদি কেড়ে নিতে পারো। এতে ইঙ্গিত যদি সুচিত্র করিল, বিচিত্র ভীমের হাতে গদা কেড়ে নিল, ভীমের লইয়া গদা ভীমের প্রহারে, অচৈতন্য হয়ে ভীম পড়িল সমরে, রণে ভীম পড়ে দুই সহদর নাচে, দুইজন মইল আর তিনজন আছে, অপাণ্ডবরা ধরা করি গিয়ে যাব ভাই, পাণ্ডব না মইল পুনঃ গৃহে যাব নাই। এই কথা দুইজনের বলেন যখন, হইল নকুল সহদেব আগমন, কক্ষে সরাসন দেখি বলে দুইজন, পাণ্ডব এলু পাণ্ডু করিতে অন্বেষণ, বালক নকুল সহদেব দুইজন, সুচিত্র বিচিত্র শনে হইল হইল রণ। যজ্ঞ অশ্ব দেখে হইল জ্বলন্ত আগুন, দেখে রণস্থলে পড়ে আছে ভীমার্জুন, নকুল বলে সহদেব কি কর নিরক্ষণ, ভীমার্জুন বধে এই শিশু দুইজন, মারো মারো শীঘ্র নাই অন্য কথা, অগ্রেতে কাটিয়া ফেল শিশুদের মাথা, এদের রুধিরে করি স্নানাদি তর্পণ, তবে হবে ভীমার্জুন শোক নিবারণ। ইহা বলি অস্তমান জড়িল ধনুকে, বিচিত্র বুকে লাগি রক্ত উঠে মুখে, পান সম্বরণ করি রাধার নন্দন, নকুল সহদেবে করে বান বরিশন, বুঝিল রাধার পুত্র আর নাই রক্ষা, বান বরিশন করে যার যত শিক্ষা, এই রূপে বহু রণ হইল ধরায়, বর্ণিতে অনেক হয় গ্রন্থ বেড়ে যায়, পরে মোহ নামে বান নিক্ষেপ করিল, রণস্থলে সহদেব নকুল পড়িল, নকুল সহদেব যদি রণেতে পড়িল, ডাকিনী নামে এক দেব তথায় আছিল, পাণ্ডব অমঙ্গল দেখি চলে সে ডাকিনী, যথাযোগ্য করে যুধিষ্ঠির নিপমণি, যুধিষ্ঠির যজ্ঞে ছিল কৃষ্ণ দয়াময়, ডাকিনীটা তথা গিয়া সমস্ত যে কয়, যে রূপ হইল রণ সমস্ত কহিল, শুনিবা মাত্রেতে কৃষ্ণ গরুরে ডাকিল, শ্রীকৃষ্ণ বলেন সুর রাজা যুধিষ্ঠির, কোথায় মরিল রণে অর্জুন মহাবীর, ভীমার্জুন নকুল সহদেব আদি সব, কার রণে মারা গেল চতুর্থ পাণ্ডব, কে এমন বীর পুত্র আছে তীব্রবনে, চতুর্থ পাণ্ডব গণে সংঘারিল রণে, কাটিব তাহার মুন্ড দিয়ে সুদর্শন, তাহার রুধিরে করি স্নানাদি তর্পণ, চতুর্থ পাণ্ডব পুনঃ বাঁচাব জীবন, যজ্ঞস্ব লইয়া আসিব তপস্থানে, যদবধি নাহি করি পুনরাগমন, তদবধি যজ্ঞস্থলে থাকিবে রাজন। ইহা বলি গোবিন্দ গরুড়ে আরোহিল, জম্মু নদীতে তীরে যে শ্রীকৃষ্ণ চলিল, গরুর বাহনে কৃষ্ণ করিছে গমন, সুচিত্র বিচিত্র কৃষ্ণ দেখেন তখন, সুচিত্র বলে ভাই করো অনুমান, এবার আসিছে পিছে পাণ্ডব প্রধান, ইনিয়ে কি ধর্মপুত্র বীর অবতার, গাত্রে মাংস নাই বেটা অস্থি চর্মসার, মাথায় পড়েছে মরা ময়ূরের পাখা, সোজা যুধিষ্ঠির নয় পাকে পাকে বাঁকা, নামটি শুনিতে বড় রাজা যুধিষ্ঠির, কালো কুৎসিত অতি দুর্বল শরীর, রথ কোথা পাবে মোরা করিন হরণ, রথভাবে কইল বেটার পক্ষী আরোহণ, দেখিতে রসিক বড় যুধিষ্ঠির ঠাকুর, বুড়ো বয়সে হাতে বাঁশি পায়েতে নুপুর, বাঁশি স্বরে গান করে যুধিষ্ঠির নিপমণি, আজি পুনঃ দেখিব যুধিষ্ঠির নাচনি, নেচে নেচে গান করে যুধিষ্ঠির মহাশয়, তা নইলে কেন আসিবেন নুপুর দিয়ে পায়, হেসো না ভাই যুধিষ্ঠির হেরে, হাসিলে যুধিষ্ঠির নাচিবে না সমরে, সুচিত্রে বলে হাসি রাখা নাই যায়, যুধিষ্ঠিরে নুপুরে দেখে হাসি পায়, বলিতে বলিতে কৃষ্ণ নিকস্ত হইল, রণে পড়ি ভীমার্জুন দেখিতে পাইল, শ্রীকৃষ্ণ বলেন কেরে বালক দুজন,
বিনা দোষে পাণ্ডবরে করিলে নিধন। সুচিত্র বলে, পাণ্ডবের শোক কর দূর, নূপুর পায়ে নাচো যুধিষ্ঠি ঠাকুর। কৃষ্ণ বলে, শোনো যুধিষ্ঠি আমি নই, ত্রিজগতের কর্তা আমি ভগবান হই। সুচিত্র বলের কথা শুনে হাসি পায়, স্বর্ণ নূপুর থাকে কি ভগবানের পায়। ভগবান পক্ষী পৃষ্ঠে করে আরোহণ, বাঁশরি বাজায় করে ভূতলে ভ্রমণ। মিথ্যাবাদী যুধিষ্ঠির মিথ্যা কথা কয়ে, রণজিনতে এসেছ নূপুর পায়ে দিয়ে। এই রূপে পিতা পুত্র বেঁধিলে সমর, তদন্তে জানিল কৃষ্ণধ্বজ মুনিবর। ঋষিদ্বয় মুনি আসি সকলে কহিল, শিরাধার ইচ্ছাপুত্র মানস পুরিল। সুচিত্র বিচিত্র তারা ভাই দুইজনে, আজ্ঞা দিল শ্রীকৃষ্ণের ধরিতে চরণে। কার সঙ্গে করণ বালক দুর্জয়, তোমাদের পিতা হলো কৃষ্ণ দয়াময়। মুনি মুখে সব কথা করিয়া শ্রবণ, পাণ্ডব লয়ে করিল হস্তিনায় গমন। অপরে অনেক কথা শুনে হয়ে রায়, কইতে সে সব কথা গ্রন্থ বেড়ে যায়। ভাগুরি মুনির মতে অদ্ভুত ভাগবতে, শিরাদার ইচ্ছাপূর্ণ হইল গোলকেতে। কে বুঝে কৃষ্ণের মায়া অসাধ্য বর্ণন, যুধিষ্ঠির যোগ্য সাঙ্গ কইল নারায়ণ। কহে কবি সরকার, আমি দিনহীন, দিনহীনে কর কৃপা কৃষ্ণ ভক্তহীন। রাধে রাধে।